নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে ইভান মিলাডিনোভিচ। তো এই ইভান মিলাডিনোভিচকে নিয়ে কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম তোমাদেরকে। 30 বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। তো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম কাজাকিস্তান লিগে খেলা বর্তমানের এই প্লেয়ার ইভান মিলাডিনোভিচ তাকে কিন্তু দলে নিতে চলেছে ইস্ট বেঙ্গল। তো কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেটা বলাই যায়, মানে অলমোস্ট ডান হয়ে গিয়েছিল কথাবার্তা। তো সেখান থেকে কিন্তু এই ডিলটা কোলাপসড হয়ে গেল, এই ডিলটা কিন্তু ভেঙে গেল। তো এটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বড় খবর। ইস্ট বেঙ্গলের এই একজন হাই প্রোফাইল বলা যায়, মানে দুর্দান্ত একজন ডিফেন্ডার ইভান মিলাডিনোভিচ, তাকে কিন্তু দলে নিতে চলেছিল, কিন্তু সেই ডিল মাঝপথে এসে ভেস্তে গেল, কারণ তার বর্তমান ক্লাব তাকে ছাড়তে চাইছে না এবং তিনি কিন্তু তার বর্তমান ক্লাবের সাথেই কন্টিনিউ করবেন, এই রকমটাই খবর পাওয়া যাচ্ছে। তো একটা বড় ডিল কিন্তু ইস্টবেঙ্গলের ভেস্তে গেল। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে তিরিকে নিয়ে। তিরিকে তোমরা সকলেই চেনো, কয়েকদিন ধরেই আপডেট দিয়ে চলেছি 33 বছর বয়সী স্প্যানিশ এই ডিফেন্ডারকে নিয়ে, যার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তো এই তিরির পেছনে কিন্তু আইএসএল এর পাঁচটা ক্লাব মানে কি, মুম্বাই সিটি এফসি, তারা তো মানে সেই দলেই তিরি খেলছিল এবং তারা চুক্তি বাড়াতে চাইছে। এছাড়া আরও 4টে ক্লাব কিন্তু তাকে নিতে চাইছে, ক্লাবগুলোর নাম সমেত আমি গতকালকে আলোচনা করেই দিয়েছিলাম তোমাদের সাথে। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, এই তিরি তার সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা চুক্তি বাড়াতে চলেছে, মানে তিরি মৌখিকভাবে সম্মতি দিয়ে দিয়েছেন যে তিনি মুম্বাই সিটি এফসিতেই থাকতে চলেছেন। এবার অফিসিয়ালি মানে পেন অন পেপার হয়ে গেলেই কিন্তু এটা ডিলটা ডান হয়ে যাবে, সেটা কিন্তু একটা বড় ডিল হতে চলেছে, সেটা বলাই যায়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে লালরেম রুয়াটা রালতেকে নিয়ে। তো এই লালরেম রুয়াটা হচ্ছেন একজন 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক, মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি চার্চিল ব্রাদার্সের সাথে যুক্ত রয়েছেন এবং তার কিন্তু এই 31শে মে 2025 চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই রালতে তাকে কিন্তু দলে নিতে চাইছে আইএসএল এর দুখানা ক্লাব, যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এবং ইস্ট বেঙ্গল এফসি। এরা দুজন কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই রালতের সাথে। তো দেখা যাক ডিল যদি পরবর্তীকালে ডান হয় কোন দলে যায় রুয়াটা, সেটাই এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে ডিল ডান হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে, আমি 49 দিন আগে তোমাদেরকে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে কোন বিদেশি প্লেয়াররা তারা ভারতের জাতীয় দলের জার্সি গায়ে খেলতে চাইছে, মানে এই নিয়ে একটা সেপারেট ভিডিও কিন্তু আমি 49 দিন আগে, আজ থেকে 49 দিন আগে বানিয়েছিলাম। তোমরা চ্যানেলে পেয়ে যাবে, আমি লিঙ্কও কিন্তু তোমাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটা একবার চেক করে দেখতে পারো। তো এই নিয়ে কিন্তু একটা বড় খবর বর্তমানে বেরিয়ে আসছে, যেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে কিন্তু আমরা ওসিআই প্লেয়ারদেরকে দেখতে পারি। ওসিআই মানে কি? ওসিআই মানেও তোমাদেরকে বলে দিচ্ছি, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তো এই সমস্ত প্লেয়ারদেরকে আমরা কিন্তু দেখতে পেতে পারি। এই নিয়ে কিন্তু এআইএফএফ তারা স্পোর্টস মিনিস্ট্রির কাছে আবেদন করেছে ভারতীয় সরকারের, যাতে এই বিষয়টা দেখা হয়, কারণ আমাদের ভারতীয় জাতীয় দলের উন্নতি দিনে দিনে হওয়া উচিত, সেখান থেকে পুরোপুরি অবনতি হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি কী অবস্থা, বাংলাদেশের মতো টিমের সাথে ড্র করছে, আফগানিস্তানের মতো টিমের কাছে হেরে এসেছিল। তো খুবই খারাপ বিষয় এগুলো আমাদের জাতীয় দলের, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি কারা খেলতে চাইছে তো ভারতের জার্সি গায়ে। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এটা একটা বড় খবর, সেটা বলাই যায় যে আমাদের ভারত সরকার তারা কিন্তু ওসিআই প্লেয়ারদেরকে অ্যালাউ করতে চলেছে, এইরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। যদিও এই কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, একদিনে তো সবটা মিটে যাবে না। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ঝামেলাটা মিটে যাবে এবং আমরা ড্যানি বাত, ইয়ান ধান্দার মতো প্লেয়ারদেরকে আমাদের জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি, এই রকম কিন্তু সম্ভাবনা একটা প্রবল রয়েছে। তো দেখা যাক এবার কি হয়। এই খবরটা শুধু মানে প্রত্যেকবারেই বেরোয় এই রকম কিছু ব্যাপার নয়, এবারে কিন্তু সিরিয়াসভাবেই এগোচ্ছে এআইএফএফ, যেটা কিন্তু দেখা গেছে। তো এই পরবর্তীকালে পিআইও প্লেয়ারদেরকে নিয়েও আলোচনা কিন্তু হবে। তো দেখা যাক কি হয়, এই বিষয়টা নিয়ে কোনো রকম পরবর্তীকালে আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে তোমরা সকলেই চেনো, 29 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার। বর্তমানে তিনি কিন্তু ব্রাজিলের একটি ক্লাবের সাথে যুক্ত রয়েছেন। তো এই রবসন রবিনোকে দলে নিতে চাইছে মোহনবাগান, এই নিয়ে আমি একাধিকবার আলোচনা করেছি। তো গতকালকে মার্কাস তিনিও কিন্তু জানিয়েছেন মোহনবাগানের একমাত্র চয়েস হতে পারে রবসন রবিনো, কারণ তিনি লেফট উইঙ্গে খেলতে পারেন। কিন্তু দেখো মোহনবাগানের তোমরা যদি দেখো তাহলে কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার দরকার, বিশেষ করে মানে যে সিডিএম পজিশনে খেলতে পারবে, সিএম অ্যাটাকিং মিডফিল্ড এইরকম পজিশনে খেলতে পারবে, এইরকম একটা প্লেয়ার কিন্তু মোহনবাগানের দরকার রয়েছে।
কারণ জনি কাউকো টাইপের একজন প্লেয়ার মোহনবাগানে হলে কিন্তু টিমটা পুরোপুরি সেট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মোহনবাগান লেফট উইঙ্গার টার্গেট করছে এবং যা সম্ভাবনা বেরিয়ে আসছে সম্ভবত রবসন রবিনোকে আমরা সবুজ মেরুন জার্সি গায়ে দেখতেও পারি, এই রকম সম্ভাবনায় কিন্তু বেশ জোরালো হচ্ছে। এছাড়া গতকালকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিম তারা গুড নাইট বলে এমনই একটা পোস্ট করে দিয়েছে যেটা নিয়ে সকলেরই মানে মোহনবাগান সমর্থকদের ঘুম উড়ে গেছে, যেটা কিন্তু একটা কিছুটা ইঙ্গিত বলা যায়, কিছুর ইঙ্গিত তো হবেই। যে ধরনের পোস্টটা করেছে তারা কিছুটা একটা ইঙ্গিত কিন্তু বেরিয়ে আসছে। তো দেখা যাক এর পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে সম্ভাবনা প্রবল রয়েছে আমরা রবসন রবিনোকে দেখতে পারি সবুজ মেরুন জার্সি গায়ে। তো এবার তোমাদের মতামত জানিও। দেখো এখানে অনেক রকম কিন্তু দ্বিমত আসবে যে রবসন রবিনো কেন। তো দেখো এর আগে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু যা কিছুই করেছে, মানে আমরা যা বদনাম করতে গেছি আমাদেরই মুখে ঝামা ঘষে দিয়েছে, তোমরা সকলেই দেখেছো। মলিনাকে নিয়ে, জেসন কামিন্সকে নিয়ে, জেমি ম্যাকলারেনকে নিয়ে, মানে মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা করে তারা কিন্তু ঠিক করে একদম। সেটা হয়তো প্রথমে কার্যকর হয় না, আস্তে আস্তে দিনে দিনে কার্যকর হয়ে যায়, সেটা আমরা দেখতেই পেয়েছি। তো দেখা যাক, ম্যানেজমেন্টের ওপর ভরসা রাখা উচিত। তো ম্যানেজমেন্ট যেটা করবে কিন্তু দলের ভালোর জন্য করবে। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।